হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে আমি তোমাদের সাথে মাছের মাথা দিয়ে বাঁধাকপির দারুণ একটা রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে আমি নিয়েছি ভেটকি মাছের মাথা। তোমরা যে কোনো মাছের মাথা নিতে পারো। তো এখানে আমি ভেটকি মাছের মাথা নিয়েছি, সাথে লেজটাও নিয়েছি। তবে লেজটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো। তবে মাছের মাথার সাথে যদি লেজটা দেওয়া যায় না, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। এখন এই মাথার লেজটাকে একটু ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো। তারপরে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে মাছের মাথার লেজটাকে খুব ভালো করে একটু ম্যারিনেট করে নেব। মাছের মাথার লেজটাকে খুব ভালো করে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। তারপরে দেখো চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচের মতো সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে, তাহলে খেতে দারুণ টেস্ট হবে। প্রথমে আলুগুলোকে ভেজে নেব। এখানে একটা বড় সাইজের আলুকে এইভাবে একটু চৌকো চৌকো পিস করে কেটে রেখেছিলাম। আলুগুলোকে এবারে লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে দেখো আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন একটি পাত্রে তুলে নেব। বাঁধাকপির এই রেসিপিতে অবশ্যই একটু আলু দেবে, তাহলে খেতে দারুণ টেস্টি হবে। কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি মাছের মাথা আর লেজটাকে ভেজে নেব। তো দেখো আমি মাছের মাথা আর লেজ দিয়ে দিলাম কড়াইতে। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই মাছের মাথা আর লেজটাকে একটু লাল লাল করে ভাজতে হবে, তাহলে খেতে দারুণ লাগবে। আর মাছের মাথার লেজ ভাজতে অবশ্যই কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি লাগে, তাহলে এই মাছের মাথা খেতে কিন্তু দারুণ লাগে। অল্প তেলে মাছের মাথা ভাজলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তো একটু তেলের পরিমাণটা বেশি দিয়ে মাছের মাথা লেজটাকে এরকম করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। মাছের মাথা লেজ ভাজা হয়ে গেছে, এখন একটি পাত্রে আমি তুলে নেব। ঠিক এই রকম করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি আরও 1 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। ফোড়নের জন্য আমি কী নিয়েছি সেটাই একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো 8-10টার মতো আছে গোটা গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 3টে এলাচ, লবঙ্গ, দারচিনি আর 1/2 চামচ নিয়েছি গোটা জিরে ফোড়ন। এই ফোড়নটাকে আমি এখন তেলের মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। খুব ভালো করে ফোড়নটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। যখন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরোবে, তখন আমি এর মধ্যে ঝিরিমিরি করে কুচিয়ে রাখা বাঁধাকপিটাকে দিয়ে দেব। এখানে আমি অর্ধেকটা পরিমাণে বাঁধাকপিকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম। ঝিরিমিরি বাঁধাকপিটাকে দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেখো খুব ভালো মতো আমি বাঁধাকপিটাকে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা। 1 ইঞ্চি মতো আদা, 4টে কাঁচা লঙ্কাকে খুব সুন্দর করে বেটে রেখেছিলাম, তো আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো। তারপরে আবারও খুব ভালো করে বাঁধাকপির সাথে মিশিয়ে নেব। আজকের এই বাঁধাকপি রান্নাটা আমি ভেটকি মাছের মাথা আর লেজ দিয়ে করছি। তোমরা চাইলে কিন্তু কাতলা মাছের মাথা অথবা রুই মাছের মাথা দিয়েও রান্না করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে বাঁধাকপির সাথে মিশিয়ে নিয়েছি। আর এই সময় দিয়ে দিতে হবে যে আলুগুলো ভেজে রেখেছিলাম, আলুর পিসগুলোকে এই সময় দিয়ে দিতে হবে। তাহলে এই বাঁধাকপিটা সেদ্ধ হতে হতে আলুগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়ে নরম হয়ে যাবে। আলুগুলোকে দিয়ে একটু মিশিয়ে নিয়ে ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে প্রথমে 3 থেকে 4 মিনিট সময় ধরে বাঁধাকপিটাকে রান্না করে নিতে হবে। তো এখন আমি তোমাদের 4 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। আরও একবার খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই সময় আমি এর মধ্যে দেবো টমেটো কুচি। একটা পাকা টমেটোকে এভাবে একটু সরু সরু করে লম্বা লম্বা স্লাইস করে কেটে রেখেছিলাম। তারপর আমি এর মধ্যে দেবো 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়োটা একটু বেশি দিতে হবে, তাহলে ফ্লেভারটা দারুণ হবে, খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে। আর খুব সুন্দর একটা রঙের জন্য সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর স্বাদ মতো দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। বাঁধাকপিতে অবশ্যই কিন্তু একটু চিনি দিতে হবে, একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো গুঁড়ো মশলা আর স্বাদ মতো চিনি দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। খুব সুন্দর করে দেখো মিশিয়ে নিয়েছি। এবারে ধামাচাপা দিতে হবে, মানে আবারও ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে আরও 4 থেকে 5 মিনিট সময় ধরে বাঁধাকপিটাকে রান্না করে নিতে হবে।
তো বাঁধাকপিটা ওইদিকে রান্না হতে থাক, আর এদিকে যে ভেটকি মাছের মাথা আর লেজটাকে ভেজে রেখেছিলাম সেগুলোকে একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে একটু ভেঙে নিতে হবে। তো মাছের মাথা দুটোকে একদম ঝিরিমিরি করে ভেঙে নিলাম, তবে লেজটাকে কিন্তু পুরোপুরি ভেঙে নেব না, জাস্ট দুভাগ করে ভেঙে নিলাম। মাছের মাথা লেজটাকে খুব সুন্দর করে ভেঙে নিয়েছি। তারপরে দেখো চলে আসলাম কড়াইয়ের কাছে। এদিকে 4 থেকে 5 মিনিট হয়ে গেছে। মাঝে মধ্যে কিন্তু ঢাকনাটা তুলে অবশ্যই একটু নেড়ে ছেড়ে দিতে হবে, না হলে আবার তলা দিয়ে পুড়ে যাবে। তো ঢাকনাটা তুলে আবারও খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নেব। বাঁধাকপিটা দেখো কত সুন্দর নরম হয়ে গেছে, সাথে যে আলুটা দিয়েছিলাম আলুর পিসগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়ে নরম হয়ে গেছে। তো এখন আমি এই বাঁধাকপির মধ্যে ভেটকি মাছের মাথা লেজটাকে দিয়ে দেবো। তারপরে খুব সুন্দর করে নেড়ে চেড়ে বাঁধাকপির সাথে মিশিয়ে নিতে হবে। এই মাছের মাথা লেজটাকে দেওয়ার পরে আরও 2 মিনিট সময় ধরে বাঁধাকপিটাকে রান্না করে নিতে হবে। এতে কি হবে, এই মাছের মাথাগুলো বাঁধাকপির সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে, যাকে বলে একদম মজে যাবে। তো খুব ভালো করে দেখো মাথাগুলোকে মিশিয়ে নিয়েছি। তারপরে আবারও ধামাচাপা দেবো, মানে ঢাকনাটা বন্ধ করে আরও 2 মিনিট সময় ধরে বাঁধাকপিটাকে রান্না করে নেব। মাছের মাথা দিয়ে বাঁধাকপিটাকে আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে খুব ভালো করে রান্না করে নিয়েছি। আর সবশেষে এর মধ্যে কয়েকটা স্পেশাল মশলা দেবো, যার কারণে এই বাঁধাকপির টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। তো ঢাকনাটা খুলে আরও একবার খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দেবো হাফ চামচের থেকে একটু কম শাহি গরম মশলার গুঁড়ো। আর এই বাঁধাকপি রান্নায় সবথেকে যেটা স্পেশাল মশলা সেটা হচ্ছে ভাজা মশলা। তো ভাজা মশলা বলতে গোটা জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা আর 2টো এলাচ, লবঙ্গ, দারচিনিকে একসঙ্গে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলা দিয়ে দিলাম হাফ চামচ। একটু ভাজা মশলা যদি বাঁধাকপিতে দেওয়া যায় যেমন সুন্দর টেস্ট হবে, ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে। আর সবশেষে যেটা দিতে হবে সেটা হচ্ছে 1 চামচ ঘি। একটু ঘি দিলে টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। মাছের মাথা দিয়ে দুর্দান্ত স্বাদের বাঁধাকপিটা কিন্তু একদমই রান্না করা হয়ে গেছে। এখন একটি পাত্রের মধ্যে আমি সার্ভ করে দেবো। তো বন্ধুগণ, মাছের মাথা দিয়ে বাঁধাকপি তোমরা অনেক রকমভাবে খেয়েছো, বাট এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে, খেতে জাস্ট অসাধারণ টেস্টি হয়। তো আজকের এই মাছের মাথা দিয়ে বাঁধাকপি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।